2 বছর আগে আহলে হাদিস আন্দোলনের সম্মেলন হচ্ছিল সিঙ্গাপুরের সেই সম্মেলনে ছিলাম আমি প্রধান অতিথি। মোস্তফা সেন্টারের সামনে আঙ্গুলিয়া জামে মসজিদে সম্মেলন হচ্ছিল। সেই সম্মেলনে সারা বাংলার দামাল যুবকেরা সিঙ্গাপুরে সমবেত 200 যুবক, প্রায় 200 যুবকের জবানবন্দি আমি সেদিন নিচ্ছিলাম। বললাম, আপনারা তাওহীদের পথে কেন এসেছেন, কিভাবে এসেছেন? আমি তো আহলে হাদিস, আমি বাই চান্স আহলে হাদিস, আমার বাপ আহলে হাদিস ছিল, তাই আমি আহলে হাদিস। আমি জোরে আমিন বলি আর রফুল ইয়াদাইন করি, আর দুনিয়ার অন্যান্য কিছু করি আর না করি, আমি আহলে হাদিস। সুদি কারবার করেও আমি আহলে হাদিস, যৌতুক খেয়েও আমি আহলে হাদিস, শিরক বেদাতের সাথে ঠিকাদারি করেও আমি আহলে হাদিস, জাহেলিয়াতের সাথে আপোষ করে আমি আহলে হাদিস, বেদাতকে সাপোর্ট করেও আমি আহলে হাদিস। এই সমস্ত আহলে হাদিসদের সাথে যদি বলেন যে এই সমস্ত আহলে হাদিসদের সাথে তোমাদের মিল করে দেব, কিভাবে মিল হবে? মিল হবে আদর্শের মিল, ঐক্য হবে আদর্শের ঐক্য। সাংগঠনিক ঐক্য কিভাবে হয়, আমলি ঐক্য কিভাবে হয়? বন্ধুগণ, আমি হলাম বাই চান্স আহলে হাদিস, আমার বাপ আহলে হাদিস ছিলেন, চান্সে আমিও হয়ে গেছি বাই চয়েস আহলে হাদিস। যারা বুঝে বুঝে আহলে হাদিস হয়েছেন, পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র ইকবাল বিন জিন্না মাসিকাত তাহরিকে লিখছেন, মসজিদের মধ্যে জোরে আমিন বলার অপরাধে মুসল্লিদের লাঠির আঘাতে কাঠের বাড়িতে মসজিদের মধ্যেই ফিনকি দিয়ে রক্ত ছুটলো, মসজিদের মধ্যেই ঢলে পড়লাম। ও নবী, এ আল্লাহ, তোমার নবীর সুন্নত জোরে আমিনকে আমি বলন্দ করে রেখেছি, আমার শরীর ঢলে পড়েছে মসজিদে, কিন্তু জোরে আমিন ছাড়ি নাই। সাহাবায়ে কেরামগণ শহীদ হয়ে গেছেন, যুদ্ধের পতাকা কামড় দিয়ে দাঁত দিয়ে রেখেছেন, দেখা গেছে শহীদ হয়ে গেছে, কামড় দিয়ে যুদ্ধের পতাকা ধরে রেখেছেন। মসজিদের মধ্যে ঢলে পড়লাম মুসল্লিদের লাঠি লাগাতে, ফিনকি দিয়ে শরীর দিয়ে রক্ত ছুটলো, আমাকে ফিরাতে পারে নাই। জোরে আমিন বলার অপরাধে মরজুম গাজীকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হচ্ছিল, মরজুম গাজীকে বলা হচ্ছিল কানে কানে তুমি বলো আমি জোরে আমিন বলি নাই। মরজুম গাজী বলছিলেন, আমার জীবনের শেষ সম্বল আল্লাহর নবীর এই সুন্নত, এটা নিয়ে আমি পরকালে উঠব, আমার তো আর কিছু নাই। আল্লাহর নবীর সুন্নতকে আমি বলন্দ করেছি। যখন দিনাজপুরের রানীর বন্দরে মাহফিল শেষ হয়ে গেল, মাহফিল শেষ হলে দিনাজপুরের রানীর বন্দর ঠাকুরগাঁয় রানী সংকল, লোকমা দিতে হলো ঠিক মতো দিতে হবে। রানী সংকল হলো ঠাকুরগাঁয়ের একটি থানার নাম, আর রানীর বন্দর হলো দিনাজপুরের একটি থানার নাম। দিনাজপুরের লুকমা দিলে সঠিক লুকমা দিতে, ভুল লুকমা দিয়ে তো লাভ নেই। দিনাজপুরের রানীর বন্দরে এক মাহফিলে বক্তৃতা শেষে আমাকে বললেন মোনাজাত করে তারপর স্টেজ থেকে নামতে হবে। বললাম মোনাজাত করে স্টেজ থেকে যে আমি নামবো না, মোনাজাত না করে আমি স্টেজ থেকে নামবো। বলছে বিপদ আছে আপনার। বলে বিপদ কোনো কিছু আমি বুঝি নাই কোনোদিন, এখন নেমে যাবে আমি স্টেজ থেকে, কিসের বিপদ আছে আমি দেখবো। কতদিন মানুষকে গোলাম বানায় রাখতে চাও, অথচ তার মা তাকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে। আমাকে প্রস্তাব দিয়েছিল, আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকার অমুক মসজিদে আপনাকে খতিব বানানো হবে, কিন্তু আপনি শুধু একটু আল্লাহুম্মা আমিন বলবেন। বললাম বেদাতের সাথে যদি আপোষ করে খতিব হতে হয়, তাহলে আমি বায়তুল মুকাররমের খতিব হব, তোমার মসজিদে হব কেন? বেদাতের সাথে আপোষ করে যদি খতিব হতে হয়, তা খতিব বায়তুল মুকাররমের হব, তোমার মসজিদে হব কেন? কয় টাকা বেতন তুমি দিবে আমাকে? ধর্মকে বেচে যদি খাওয়া লাগে আমার, তা আমি ইহুদির কাছে বিক্রি করবো, বেশি টাকায় বেচবো। 1.5 টাকার মিলাদ পড়ায় ধর্ম বেচতে রাজি নই, 1.5 টাকার মোনাজাত করে ধর্ম বেচতে রাজি নই। তোমার এক কাপ চা খেয়ে আমি তোমার কাছে বিক্রি হতে রাজি নই। আমার ধর্মকে যদি বেচে খাওয়া লাগে তোমার কাছে, তাহলে ইহুদির কাছে বিক্রি করব, বেশি রেটে পাওয়া যাবে। অল্প কয় টাকার জন্য ধর্ম বেচে খাইলাম, হলো না? আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। মোনাজাত না করে স্টেজ থেকে নেমে চলে আসলাম, লাগলো হইচই, 1.5 ঘন্টা ধরে চললো ওখানে তাণ্ডব। একজন মহিলা প্যান্ডেল থেকে বেরিয়ে আসছে, মহিলা বেরিয়ে আসছে প্যান্ডেল থেকে,
প্যান্ডেল থেকে বেরিয়ে এসে বলছে, আবে আশরাফুল চৌধুরী, জারওয়া মৌলবী তুই ঢাকাতে আনিল। মহিলা স্টেজের প্যান্ডেলের কাছে চলে এসে বলছে, সেই মাহফিলের পরিচালকের নাম আশরাফ চৌধুরী, বলছে, আবে আশরাফ চৌধুরী তুই জারওয়া মৌলবী ঢাকাতে আনিল। মোর বাপের টাকা লিল মুনাজাত না করে। আমার বাপের জন্য আমি টাকা দিছি, টাকাটা নিল, মুনাজাত করলো না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলে ছেড়ে দিয়েছে। তুই আমার টাকা ঘরত দে রে আশরাফুল চৌধুরী, টাকা মোর টাকা ঘরত দে। সুবহানাল্লাহ। আশরাফুল চৌধুরী বললেন, পরিস্থিতি কি এখন বোঝেন আপনি? 1.5 ঘন্টা পরে আশরাফুল চৌধুরীর ভাতিজা মোটর সাইকেল আমাকে তুলে নিয়ে স্কট দিয়ে নিয়ে চলে আসতেছে, আমাকে রাস্তার মধ্যে হয়তো আক্রমণ করতে পারে। তখন ভাতিজা বলছিল যে, ভাই একটু মোনাজাত করে দিলে কি এমন ক্ষতি হতো? অমক সাহেব এসে মোনাজাত করলেন, তমক সাহেব এসে মোনাজাত করলেন। বললাম, টাকা তো আমারও দরকার, তাদেরও দরকার, আমার চেয়ে তাদের টাকা বেশি দরকার, ওই জন্য তারা করেছে। আপনার কি মনে হয় যে আমি ঢাকা থেকে এসেছিলাম আপনার এখানে অপমান হওয়ার জন্য? আপনার কি মনে হয় এই 1.5 ঘন্টা ধরে গাল শোনার আমার শখ জুটেছিল? আপনারা গালিগালাজ করেছেন, 1.5 ঘন্টা ধরে চোখের পানি ঝরিয়ে কেঁদেছি আমি। ঘরের মধ্যে আমাকে বন্দি করে রাখা হয়েছিল, বের করে নিয়ে আসতেছেন এখন। মাহফিলের খরচের টাকা আপনি দিলেন না, খালি হাতে আমাকে বিদায় করছেন, তারপরে পাহারা দিয়ে আমাকে গাড়িতে তুলতে নিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এটা আমার খুব শখ জেগেছিল এইভাবে বেইজ্জতি হওয়ার জন্য? শুনে রাখুন হে যুবক, শুনে রাখুন, নিজে অপমান হয়েছি, আল্লাহ নবীর সুন্নাতকে ভুলণ্ঠিত হতে দেই না। নিজে অপমান হয়েছি, বেদাতের সাথে আপোষ করি না। বেদাতের সাথে আপোষ করতে আহলে হাদিস দুনিয়াতে আসে নাই। বাই চান্স আহলে হাদিস, বাই চয়েস আহলে হাদিসের পার্থক্য এই জায়গায়। মানুষ তো মরবে একদিন, তোমার টাকা দিয়ে আমার কি হবে? তোমার টাকা দম চালাল মেথরের টাকা আছে, তোমার টাকা দিয়ে আমার কি হবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদের মধ্যে বসে আছেন, কেউ চেনে না তাকে। বলছে, আমি মুসাফির, আমাকে একটু থাকার জায়গা দাও। বলে, থাকার জায়গা নেই, ভাগো এখান থেকে। একজন আটা ছানাওয়ালা, সেই রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলকে নিয়ে গেলেন, আমার বাড়িতে থাকবেন। রাত্রে আস্তাগফিরুল্লাহ পড়ছেন আর আটা ছানছেন, রুটি বানাচ্ছেন। বলছে, তুমি আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাও কেন? বলছে, আমি এই আস্তাগফিরুল্লাহ বলে যা চেয়েছি আল্লাহর কাছে তা পেয়েছি। আমার জীবনের একটি আশা পূরণ হয়নি। বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি একদিন দেখতে পেতাম তাহলে আমার জীবন ধন্য হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, ওরে রুটিওয়ালা, আজকে যেই অপদার্থ মেহমান তোমার বাড়িতে মেহমান হয়েছে, 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু মসজিদে তার থাকার জায়গা হয় না, তার সমাজের লোক তাকে চিনতেছে না। সে কে? 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, মসজিদের মধ্যে তার থাকার জায়গা হচ্ছে না। পৃথিবীতে আহলে হাদিস এসেছে হুঙ্কার দিতে, পৃথিবীতে আহলে হাদিস কিয়ামত পর্যন্ত হকের পাহারাদার। ইনশাআল্লাহ যদি পাহারাদার হয়ে থাকে, আপনি চলবেন আপনার গতিতে, আমি চলবো আমার গতিতে। নীতি আর গতির মধ্যে যার কম্প্রোমাইজ নেই, আদর্শিক যার ঐক্য নেই, তার দ্বারা কি করে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব? বন্ধুগণ, আশরাফুল চৌধুরীর ভাতিজা আশ্চর্য হয়ে বললেন, আপনি তো আমার দিমাগকে খেয়ে ফেলেছেন এখনই। সেদিন ফরিদপুরে আমাকে আটকিয়ে দিয়ে মসজিদের ভিতরে আটকায় রাখলো, ফজর থেকে নিয়ে সকাল 9:30 পর্যন্ত। মসজিদ থেকে আমাকে বের করে আমার গায়ে হিট করছিল, আমার টুপি কেড়ে নিয়েছে, চশমা কেড়ে নিয়েছে, আমার বই পুস্তকগুলি সব কেড়ে নিল। 1989 সালের ঘটনা বলছি। সেদিন ফরিদপুর টাউনের মাটিতে আহলে হাদিস বলার কোনো লোক ছিল না, সেই দিনের ঘটনা। তরুণ উদীয়মান যুবক ছেলেটি আমাকে নিয়ে কাছে বসালেন, পাশে বসালেন। বসানোর পরে এক একটা করে জেরা শুরু করলেন। প্রশ্নগুলির উত্তর কমপ্লিট করার পরে তখন বললেন, আমি আপনার বক্তব্য শুনে, আপনার প্রশ্নের জবাব শুনে আমি আপনার ভক্ত হয়ে গেছি। তবে শুনেছি কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে, কানা দাজ্জালের ভাষা হবে মিষ্টি, কানা দাজ্জালের বক্তব্য শুনে মানুষ বিভ্রান্ত হবে। আপনি সেই কানা দাজ্জাল কিনা আমার সন্দেহ লাগতেছে, তবে আপনার বক্তব্য যুক্তিপূর্ণ আমি বুঝতে পারতেছি। সঙ্গে সঙ্গে চশমা খুলে বললাম,
ভালো করে দেখে নিন, আমার দুইটা চোখ ভালো আছে, কানা দাজ্জালের এক চোখ কানা থাকবে, অতএব আমি কানা দাজ্জাল, এটা নিশ্চিত। লোকটা বলল, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করার সাথে সাথে আপনি কিভাবে উত্তর দিলেন? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মুফতি আব্দুল কাদের সেদিন বলে দিয়েছে, ওকে ওই পচা পুকুরে হত্যা করে ওর লাশটা ওই কোছরির মধ্যে ফেলে দিয়ে চলে আয়। বলে আসমান থেকে মৃত্যুর ফয়সালা হয়, জমিনে হয় না। ফরিদপুরের ভাষাঞ্চরে সেদিন ভাষাঞ্চরের লঞ্চ ঘাটে রামদা নিয়ে তারা অপেক্ষা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য পথ দিয়ে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক যেই আহলে হাদিস জামাতকে দিয়ে হকের পাহারাদার হিসাবে গ্রহণ করবেন, সেই আহলে হাদিস জামাত কোথায়? বলছিলাম 22 চান্স আহলে হাদিস, 22 চয়েস আহলে হাদিস, সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদ। যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি আহলে হাদিস কিভাবে হয়েছো? তিনি বললেন, আমি এক পীরের মুরিদ ছিলাম, জীবনের শেষ প্রান্তে এসে আমি আশ্চর্য হয়ে গেছি। শেষ পর্যায়ে এসে আমি যখনই ইবাদত করতে যাই, উলঙ্গ মহিলা আমার সেজদার সামনে হাজির হয়ে যায়। বাঘ এসে আমার সেজদার সামনে দাঁড়ায় যায়, ভাল্লুক এসে আমার সিজদার সামনে দাঁড়ায়, বিষাক্ত সাপ হা করে থাকে সেজদার সামনে। আমি সেজদা করতে পারি না, ইবাদত করতে গিয়ে আমি ফিরে আসি। আমি পীর সাহেবের সাথে যোগাযোগ করলাম, পীর সাহেব বললেন, আল্লাহ তোমার ইবাদত মওকুফ করে দিয়েছেন, ওই জন্য এগুলি ঘটতেছে, তোমার আর এখন ইবাদত লাগবে না। দলিল দলিল কোরআনের আয়াত দিয়ে বললেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন এসে গেলে আর ইবাদত লাগবে না, তুমি রিটায়ার। যুবক বলছেন, আমি বুখারীর একটি হাদিস পড়েছিলাম, বুখারীর একটা হাদিসের ইলমের বরকতে আল্লাহ আমাকে সেদিন হেফাজত করলেন। বুখারীর হাদিসে পড়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে যাচ্ছিলেন, অসুস্থ অবস্থায়, পা মাটিতে ফেলতে পারছিলেন, মাটিতে পা হেঁচড়ে যাচ্ছিল, মাটিতে পা হেঁচড়ে যাচ্ছে, দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে। আল্লাহর নবী শেষ জীবনে জামাত ধরেছেন। আল্লাহর নবীর তাহলে ইয়াকিন আসে নাই? আল্লাহর নবীর যদি ইয়াকিন না এসে থাকে, তা আমার আবার ইয়াকিন আসলো কি করে? আমি কি নবীর চেয়েও বেশি মর্যাদাবান? নিশ্চয় লোক ভণ্ড। তওবা ইস্তেগফার করে গোসল করে সে সালাতে দাঁড়ালাম, উলঙ্গ মহিলার সামনে দাঁড়ালো, বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তুই এখান থেকে সরে যা। শয়তানের গালে 3 বার থুতু দিলাম, তারপর আমি সিজদায় লুটে পড়লাম ওই উলঙ্গ মহিলার উপরেই। এইভাবে আমি জোরপূর্বক বাঘ ভাল্লুক যাই দেখি ওই যাবে সিজদায় লুটে পড়ি। পড়তে পড়তে আস্তে আস্তে তারা কেটে চলে গেল, জাহান্নামের কিনারা থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে। আর একজন যুবক জবানবন্দি দিতে গিয়ে জবান আড়ষ্ট হয়ে বলল, মাদানী সাহেব, দুঃখের কথা কি বলবো, সিঙ্গাপুরের রাস্তা ঝাড়ু দিয়ে যেই টাকাগুলি আমি কামাই করেছিলাম, সেই টাকা দিয়ে আমি বাড়ি ঘর করেছিলাম, আমি আহলে হাদিস হওয়ার কারণে আমার বাপ সবগুলি আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। আমি বাপকে বলে দিয়েছি, আব্বা তুমি সম্পদ কেড়ে নিতে পেরেছো, কিন্তু আমার ঈমান কেড়ে নিতে পারো নাই, কোনোদিন ঈমান কেড়ে নিতে পারবে না। বন্ধুগণ, আহলে হাদিস আন্দোলন এরই নাম। আহলে হাদিস আন্দোলন পৃথিবীর কারোর সাথে আপোষ করতে আসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। ইব্রাহিম একাই একটি দলের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি দল, হকের উপরে যে থাকে সেই লোকই হলো জামাত। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।